আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের HTML এর আরেকটা ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়েছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনারা কোন সফটওয়্যারে এইগুলা প্র্যাকটিস করলে সবচেয়ে সুবিধা পাবেন, ওইটা আমি ইনস্টল করে এবং কিভাবে শুরু করবেন এটাও দেখিয়েছি। আজকে আরেকটা ক্লাস দেখাবো আমি। চলুন ওই সফটওয়্যার আমরা ঢুকে যাই। ওই সফটওয়্যার আমরা ঢুকে গেলাম। এখন আজকে যেটা করব আমরা সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা লেখা আছে, যেমন বাংলাদেশ লেখাটা অনেকবার লেখা আছে, তবে একটা লেখা এক এক রকম করে আছে, এটাকে বলে টেক্সট ফরম্যাটিং। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই লেখাগুলা হুবহু এরকম দেখানোর জন্য কী রকম HTML কোডগুলা বা ট্যাগগুলো আমাদের ব্যবহার করতে হবে সেটা শিখবো ইনশাল্লাহ। লেটস গেট স্টার্টেড। এই যে আমরা এখানে আসলাম, এখানে আমরা কোডগুলো লিখব। প্রথমে লিখব হচ্ছে আমরা আমাদের যেটা বেসিক স্ট্রাকচার আছে সেটা আমি লিখে নিচ্ছি প্রথমে, যেমন HTML চলে আসছে। এই যে এই প্রথমটা লেখার সাথে সাথে ক্লোজিং ট্যাগও চলে আসছে, এটা আমি একটু ফরম্যাট করে নিই। তারপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে হেড। এই যে হেড ট্যাগটা চলে আসছে। তারপরে এটাও আমরা একটু সাজিয়ে দিই। হেড ট্যাগের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে টাইটেল, যেমন আমরা টাইটেলটা দিয়ে দিই। টাইটেল হচ্ছে মূলত এই যে HTML আমরা যেটা করতেছি এখন সেটা কি নামে আপনি সেভ করে রাখবেন সেটাকে আমরা টাইটেল হিসাবে ধরে নিই। তারপর আমরা টাইটেলের ভিতরে যেটা লিখব সেটা হচ্ছে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং। যেমন আমি লিখে নিচ্ছি অ্যাবাউট টেক্সট ফরম্যাটিং। এই যে লিখে নিলাম, আমাদের টাইটেলটা হয়ে গেল। এরপরে আমরা যেটা লিখি সেটা হচ্ছে বডি ট্যাগ। এই যে বডি ট্যাগটা লিখি আমরা। তারপরে এটাও আমরা একটু সাজাই নিই। এইখানে টাপ করে করে আপনারা একটু সাজাই নেবেন, প্রথমে সাজাই নিই। এখন কথা হচ্ছে আমরা এই যে বডি ট্যাগের ভিতরে যেগুলো লিখব সবগুলো আমাদের ওইখানে যে লেখাগুলো আছে সবগুলো শো করবে। যেমন এখানে আমাদের প্রথমে আছে কি বাংলাদেশ লেখাটি 6 বার আছে। আসলে আমাদের এই টেক্সটগুলো দেখার মাধ্যমে আমাদের বুঝে যাইতে হবে যে এখানে কোন কোন ট্যাগগুলো ইউজ হবে। আচ্ছা, প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা নরমাল লেখা। যে আপনার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা নরমাল লেখা। এরপর দ্বিতীয় লেখা যেটা হচ্ছে ভুল আকারে লেখা, বোল্ড আকারে লেখা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আন্ডারলাইন করা লেখা। এরপরে যেটা আছে বাঁকা বাঁকা লেখা। এরপরে লেখা আছে তবে কাটা দেওয়া আছে। এরপরে হাইলাইট করা লেখা আছে। ওকে, যাই হোক, এগুলো আমরা প্রথমে এই 6টা লাইন আমরা লিখে নিব এই যে ট্যাগের মাধ্যমে। বডি ট্যাগের মাঝখানে এখন যেটা লিখবো সেটা ওখানে আমাদেরকে দেখাবে। তাহলে কি আমরা লিখবো কি প্রথমে যে বাংলাদেশ লেখাটা আছে, বাংলাদেশ লেখাটা লিখে দিব। আচ্ছা, একবার লিখলাম। তারপর আমাদের আরেকবার লিখতে হবে। যেটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু ভুল টাইপের লেখা, সেটা আমাদের যেটা ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে বি ট্যাগ বলতে বোল্ড ট্যাগ, লেখাটাকে ভুল করব এর জন্য এটাকে আমরা বি ট্যাগ বলি। এই যে বি ট্যাগ, এখানে আমরা লিখব বাংলাদেশ। এই যে বাংলাদেশ লেখাটা আমার 6 বার আছে, আমি সুবিধার্থে এই দুইটা 6 বার লিখে নিব। এই কপি করে 6 বার দিয়ে দিব। ওকে, যাই হোক, আমরা এখানে দেখি প্রথম যেটা লেখা আছে সেটা হচ্ছে স্বাভাবিক একটা লেখা। দ্বিতীয় লাইনে যেটা আছে সেটা হচ্ছে ভুল আকারে লেখা। তৃতীয় লাইনে যেটা লেখা আছে সেটা হচ্ছে আন্ডারলাইন করা লেখা। ওকে, সেটার জন্য আন্ডারলাইন করা তৃতীয় লাইনে যেটা আছে আমাদের সেটা হচ্ছে এইটা। এই যে এটাকে আমরা সাজিয়ে নিব। এটা যেহেতু আন্ডারলাইন করা লেখা, যখন আমরা এখানে যে ট্যাগটা লিখব সেটা হচ্ছে ইউ ট্যাগ। ইউ মানে আন্ডারলাইন। এই যে লিখলাম।
ওকে, এখন আমরা এটার ক্লোজিং ট্যাগও দিয়ে দিব, যে ক্লোজিংটা হচ্ছে ব্যাকস্ল্যাশ ইউ, যে ক্লোজিং ট্যাগ হয়ে গেল। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটু বাঁকা টাইপের লেখা, বাঁকা টাইপের লেখাটা হচ্ছে ইটালিক, যেমন এখানে এটা হবে আই ট্যাগ, তারপরে ক্লোজিং ট্যাগটাও দিয়ে দিব আই। এখন আমরা কি লিখছি, এখন যেগুলো লিখছি এই যে এরপরের যেটা আছে সেটা হচ্ছে লেখাটা একটু খাটা দাগের আছে, এই যে বাংলাদেশ লেখাটা লিখে আছে তবে একটু মাঝখানে খাটা দাগ আছে, সেটাকে বলে স্ট্রাইক ট্যাগ। স্ট্রাইক ট্যাগটার জন্য যেটা লিখে আমরা সাথে এস, শুধুমাত্র একটা এস, এস মানে স্ট্রাইক ট্যাগ, এই যে দেওয়া আছে এখানে। এখন আমরা এটা লিখলাম, ক্লোজিং ট্যাগটাও দিয়ে দিলাম যে ব্যাকস্ল্যাশ এস অ্যাঙ্গেল ব্র্যাকেট। ওকে, একদম লাস্ট লাইনে যেটা আমাদের লেখা আছে সেটা হচ্ছে মার্ক করা লেখাটা, এটা মার্ক করা, এটা হচ্ছে মার্ক ট্যাগ। এখানে আমাদের ইউজ করতে হবে মার্ক, MARK, মার্ক। তারপর এখানে ক্লোজিং ট্যাগ চলে আসছে অলরেডি, ক্লোজিং ট্যাগটা আমাদের লেখার শেষ টেক্সটের শেষে লিখতে হবে, এই যে শেষে হচ্ছে এখানে যে মার্কটা লিখে নিলাম। আচ্ছা, তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে, তারপরে যেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। আমরা সাধারণত দেখি যে a প্লাস বি হোল স্কয়ার এগুলো একটা লাইনের লেখা, কিন্তু টু যেটা আছে সেটা হচ্ছে লাইনের উপর লিখছে, শুধু এটার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে যেমন এখানে আছে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। হোল স্কয়ার যেটা বাইরের উপরে হবে সেটার জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে, আর বাকি যে প্লাস বি এটার জন্য কোনো ট্যাগ ইউজ করতে হবে না, শুধু যেটা উপরে উঠে গেছে সেটার জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হবে সুপার স্ক্রিপ্ট, SUP দিলে হয়ে গেছে সুপার স্ক্রিপ্ট এটাকে বলে। তারপর আমরা টুটা লিখে দিব, ব্যাস হয়ে গেল আমাদেরকে এবার। তারপরে আমাদের একদম শেষে যেটা আছে স্বাভাবিক একটা S2 একটা পানির সংকেত আছে, সেখানে টুটা লাইনের নিচে আছে, এই যে শুধুমাত্র টু এর জন্য একটা ট্যাগ ইউজ করা হবে, সেটা হবে যে সাবস্ক্রিপ্ট, যেটাকে বলে সাবস্ক্রিপ্ট ট্যাগ। এই যে লিখে নিলাম কি আছে এইচ, তারপর টু যেটা সেটা নিচে, এটার জন্য একটা ট্যাগ ইউজ হবে, সেটা হচ্ছে SUB সাবস্ক্রিপ্ট, তারপরে এটা হচ্ছে টু, তারপরে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ট্যাগের পরে লিখবো আমরা H2O, ওটা স্বাভাবিক আছে সবাই লিখে দাম। ওকে, যাই হোক, এখন আমাদের 6টা লেখা আছে, সবগুলা লেখা শেষ। আমি একটু লেখাটা সুন্দরের জন্য সাজিয়ে নিচ্ছি, দেখতে যেন আমরা একদম ফ্রেশভাবে দেখতে পাই। এই যে বাংলাদেশ লেখাটা আমি সাজাই নিলাম, আমাদের এখানে 6বার আছে, 6বার আমরা লিখে নিচ্ছি। তারপর এখানে আর নাই। এখন আমরা এটা একটু রান করে দেখব। আমরা এই যে রান করার আগে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন টেক্সট, এখানে দেখা যাচ্ছে টেক্সট ফরম্যাট, এটা হচ্ছে এই যে টেক্সট ফরম্যাট লেখাটা যে এখানে আছে সেটা হচ্ছে টাইটেলের কাজ, কিন্তু আমি টাইটেল ছাড়াও আপনাদেরকে একবার দেখাবো। এখানে আমরা তারপরে এই একটু আমরা রান করে, আসলে আমরা যেই লেখাগুলো লিখছি এগুলো একটু রান করে দেখি কি আসছে। এই যেখানে একটা প্লে বাটন আছে না, প্লে বাটন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই যেখানে চলে আসছে, দেখেন আমরা যেগুলো লিখলাম সবগুলো এখানে চলে আসছে। তাহলে আমরা চাচ্ছিলাম কি বাংলাদেশ 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 লেখাগুলো একটার পর একটার পর একটার পর একটা একটা হবে, কিন্তু এখানে সবগুলো লেখা একই লাইনে চলে আসছে, একটা লাইন ফুল হয়েছে তারপর একটা লাইন চলে আসছে। আসলে এখানে এই সমস্যাটা কোথায় এটা আমরা দেখে নিব। তাহলে দেখা যাক এইখানে আসলে আমরা যেটা দিই সেটা হচ্ছে লাইন ব্রেকিং, এই যে লাইন ব্রেক করতে হবে, এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে লাইন ব্রেক করার জন্য, সেটা হচ্ছে BR ট্যাগ, BR ট্যাগ। এটা হচ্ছে একটা এমটি ট্যাগ, তার কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা হচ্ছে একটা থাকবে ট্যাগ। তারপরে আমরা আরেকটা নিচের লাইনে দিয়ে দেখি হচ্ছে বিআর দিলাম। আচ্ছা, আমরা দুইটাতে বিআর দিলাম, তারপরে দেখি আমি একটু রান করে দেখি এখানে, এই যে দেখছেন বিআর ট্যাগ দেওয়ার সাথে সাথে আমাদের লাইনটা দুইটা ভাগ হয়ে যায়। তাহলে প্রতিটা লাইনের শেষে আমাদেরকে বিআর ট্যাগটা অবশ্যই ইউজ করতে হবে। এইবার দেখি কেউ একটু রান করে দেখি, এখানে প্লে বাটনে ক্লিক করে যে দেখলাম যে সবগুলো লেখা আমাদের যেরকম চাইছিলাম আমি প্রথমে ঠিক একই রকম হয়ে গেল। আমরা চাইছিলাম এই লেখাগুলো এরকম হবে, ঠিক এরকম এই যে কোডগুলো লেখার কারণে আমাদের লেখাগুলো অবশ্যই এরকম হয়ে গেছে। তাহলে আজকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে এই যে লেখার ফরম্যাটিংটা কীরকম করতে হয়,
এই যে প্রথমে যেটা লেখা আছে এটার জন্য কোনো ট্যাগ ইউজ করা লাগবে না, পরেরগুলো যেহেতু একটা এক এক ধরনের স্টাইল দিয়ে দেওয়া আছে এজন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়েছে। আচ্ছা এবার দেখি আমাদের ফরম্যাটিংটা কেমন। এই যে ফরম্যাটে সরি এই হেড ট্যাগের মধ্যে যেটা আমরা টাইটেল লিখছি টাইটেল একটু কেটে দিয়ে দেখি আমরা কীরকম দেখাই। মনে করেন যে আমরা টাইটেলটা কেটে দিলাম, তারপর কিছু লিখি নাই। তারপর এইখানে দেখেন, আপনারা এইখানে দেখেন, এইখানে এখন অ্যাবাউট টেক্সট ফরম্যাটিং, এটা আমার এখন আমি রান করে দেখব। এই যে রান করি দেখলাম এখানে টেক্সট ফরম্যাটিং যেটা ছিল আমাদের এই ডকুমেন্টের একটা নাম, সেই নামটা কেটে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে টাইটেলে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে এই যে এখানে ফাইলের নামটা দেখানোর জন্য ডকুমেন্টের নামটা, তাহলে টাইটেল আমরা কি লিখছিলাম, টেক্সট ফরম্যাট। ওকে এবার দেখি কারণ এই যে টেক্সট ফরম্যাটিং এখানে চলে আসছে। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার, একটা লাইক দিবেন। ধন্যবাদ।